চিকেনের নানা রকম রেসিপির মধ্যে সবথেকে সহজ এবং মজাদার একটি চিকেন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আর সেটি হচ্ছে চিকেন দো পেঁয়াজা। এই চিকেন দো পেঁয়াজা রান্না করতে আহামরি কোনো মশলার দরকার হবে না। রেগুলার মাংস রান্নায় আমরা যেসব মশলা ব্যবহার করি তাই দিয়েই বানানো যাবে, শুধু রান্নার পদ্ধতিটা ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ। আশা করছি পুরো রেসিপিটি দেখার পর আজকের এপিসোডটি আপনাদের খুবই ভালো লাগবে। একটা পাত্রে প্রথমে মুরগির মাংস নিয়ে নিচ্ছি 1 কেজি মতো। 1.5 কেজিওয়ালা একটা মুরগি থেকে মাথা এবং হাড়ের অংশটা বাদ দিয়ে শুধু সলিড মাংসের অংশটা ব্যবহার করছি আজকের রেসিপিতে। মাংসগুলোকে এখন আমি একটা সিম্পল ম্যারিনেশন করব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রেসিপিতে আমি আলাদাভাবে লবণ ব্যবহার করব। এখন শুধুমাত্র মাংসের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে অ্যাড করে দিচ্ছি রেগুলার রান্নার তেল 2 টেবিল চামচ মতো। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিব। মাংসটা এভাবে মেখে যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে চিকেনের ভিতরে নুন আর মশলাটা ভালোভাবে ঢুকে যাবে, আর চিকেনটা খেতেও কিন্তু অনেক মজার হবে। এগুলোকে এখন ম্যারিনেট করে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। চুলায় একটা পাত্র বসিয়ে নর্মাল রান্নার তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি 4টে এলাচ ও 2 টুকরো দারচিনি, সেই সাথে 1 চা চামচ গোটা জিরে। এগুলোতে একটু কালার ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, তবে এখানে পেঁয়াজটা ব্লান্ড করে অথবা পাটায় বেটেও ব্যবহার করা যাবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আদা এবং রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলা দেওয়ার আগে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যেন গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর পুড়ে না যায়। গুঁড়ো মশলার মধ্যে এখন দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো 1 চা চামচ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে সব মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। এতক্ষণ আমি যে কাশ্মীরি রেড চিলিটা ব্যবহার করেছি এতে সাধারণত ঝাল থাকে না, শুধুমাত্র রান্নায় সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য দেওয়া হয়। তাই এখানে ঝালের জন্য ব্যবহার করছি 7-8টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দিয়ে মরিচটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে 2টা বড় সাইজের টমেটোকে কুচি করে রেখেছি, তাতেই 1.5 কাপ মতো হয়েছে। টমেটো থেকে যেন পানি ছেড়ে আসে আর টমেটোগুলো সেদ্ধ হয়ে আসার জন্য চুলার আঁচটা লো করে দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট মতো। এবার এগুলোকে কষিয়ে নিতে হবে টমেটোর গা থেকে যে পানি ছেড়ে এসেছে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এখানে আমি টমেটো কুচি দিয়েছি ঠিকই, কিন্তু টমেটো কুচির পরিবর্তে টমেটো পিউরিটাও ব্যবহার করা যাবে। মশলা থেকে তেল ছেড়ে আসলেই দিয়ে দিতে হবে 2 চা চামচ কাজু বাদাম বাটা, সেই সাথে লবণ। চিকেনের লবণটা আমি আগেই ব্যবহার করেছি, এখানে শুধুমাত্র গ্রেভি লবণটুকুই দিলাম। কাজুটা কাঁচা দেওয়ার কারণে কাজুটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে প্রতিটা মশলা ধাপে ধাপে ব্যবহার করেছি আর প্রতিটা মশলাকে আলাদাভাবে কষিয়ে নিয়েছি। রেসিপির অ্যাকচুয়াল স্বাদ পেতে গেলে আপনাকে কিন্তু প্রতিটা স্টেপ ফলো করতে হবে প্রপারলি। ইতিমধ্যে আমি যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি সেই ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। মশলা কষাতেই দেখবেন ম্যারিনেশনের 20 মিনিট সময় হয়ে এসেছে। মাংসগুলোকে মশলার সাথে 2 মিনিট কষিয়ে নিয়ে ঢেকে রাখবো আরও 5 মিনিট মতো। মশলাটা যেন নিচের দিক থেকে পুড়ে না যায় তাই ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্রেভিটাকে একেবারে পারফেক্টলি করার জন্য এখানে দিয়ে দিব 100 গ্রাম ফেটানো টক দই। টক দইটাকে এবার চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে চুলার আঁচটা লোতে রেখে। টক দই দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেওয়ার পর চুলার আঁচটা লোতে রেখেই চিকেনগুলোকে ডেকে রাখবো চিকেনগুলো থেকে পানি ছেড়ে আসার জন্য আর চিকেনটা সিদ্ধ হয়ে আসার জন্য। এটা সেদ্ধ হতে থাকুক, এরই মাঝে আমি দো পেঁয়াজের পেঁয়াজটা রেডি করে নিব। তার জন্য একটা পাত্রে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি, 3টে শুকনো মরিচ আর 4টে কাঁচা মরিচ। এগুলো থেকে গ্রান বেশি আসলে দিয়ে দিচ্ছি বড় সাইজের 3টা পেঁয়াজ কাটা। তো পেঁয়াজের জন্য পেঁয়াজটা সাধারণত এরকম সাইজ করে কেটে নেওয়া হয়।
পেঁয়াজগুলো হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাঝারি সাইজের 2টা টমেটো। টমেটোগুলোকে আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি। এগুলো যেহেতু আমি আলাদাভাবে অ্যাড করব, তাই পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এগুলো বেশি সময় ধরে রান্না করা লাগবে না, চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 থেকে 2.5 মিনিট মতো রান্না করে নিতে হবে। এবার নামানোর আগে 1 চা চামচ কাসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর গ্রেভিটাও অনেক ঠিক হয়ে এসেছে। এবার নেড়ে চেড়ে সেই ভেজে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। এখন সামান্য একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এই রেসিপির গ্রেভিটা খুবই সামান্য পরিমাণে থাকবে। তাই সামান্য পানি দিয়ে চুলার আঁচ হাই করে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলেই আমাদের রান্নাটা কমপ্লিট। রান্নায় একই মশলা ব্যবহার করা হলেও পদ্ধতি ভিন্নতার কারণে রান্নায় আলাদা আলাদা স্বাদ আসে। আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নেব, দেখা হবে নেক্সট এপিসোডে।